আমার প্রিয় ক্লাস 11 একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 11-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, জীববিদ্যার মোট 54টি ছোট প্রশ্ন উত্তর সহ। তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হবে সেখানে তোমাদের ছোট প্রশ্নই থাকবে মোট 35 নম্বরে। আমি তোমাদের কাছে মোট 54টি প্রশ্ন নিয়ে এসেছি এবং এইভাবে আমি তোমাদের ভবিষ্যতেও অনেক প্রশ্ন আমি তোমাদের এইভাবে দিতে থাকবো। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, কায়াচমাটা প্রথম দেখা যায় ডিপ্লোটিন দশায়। আমি এখানে এমসিকিউ হিসেবে আমি তোমাদের উত্তরগুলো লিখিয়েছি। 2 প্রশ্ন, প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো পেপটাইড বন্ড। সেলুলোজযুক্ত কৌণিক কোষ প্রাচীর স্থূলীকরণ বিশিষ্ট জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে বলা হয় কোলেন কাইমা। লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় ফাইকোবায়ান্ট। কোন আয়ন পত্ররন্ধ্রের খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে? K+ অর্থাৎ পটাশিয়াম আয়ন। নারিকেলের দুধে পাওয়া যায় সাইটোকাইনিন। নারিকেলের দুধে পাওয়া যায় সাইটোকাইনিন। ইউরিমিয়া রোগে কি ঘটে? রক্তে ইউরিয়ার আধিক্য অর্থাৎ রক্তে ইউরিয়া বেড়ে যায়। 8 প্রশ্ন, কোন গ্রন্থিটি রক্তে ক্যালসিয়ামের মাত্রার জন্য দায়ী? প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্রন্থির জন্যই রক্তে ক্যালসিয়ামের মাত্রা চেঞ্জ হতে থাকে এবং তার জন্যই দায়ী। 9 প্রশ্ন, আত্মহননকারী থলি কাকে বলে? লাইসোজোমকে। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। 11 প্রশ্ন, কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহৃত করা হয়? গণ ও প্রজাতি। অর্থাৎ গণ ও প্রজাতি দিয়েই কিন্তু আমাদের যে সায়েন্টিফিক নেম হয়ে থাকে, যে দ্বিপদ নামকরণ, সেটি আমাদের লেখা হয়। 12 প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। 12 প্রশ্ন, উদ্ভিদে গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি হলো ক্যাম্বিয়াম। 13 প্রশ্ন, একটি এককোষী গ্রন্থির উদাহরণ হলো গবলেট কোষ। 14 প্রশ্ন, মিওসিসের 2টি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে ইন্টারকাইনেসিস। 15 প্রশ্ন, উদ্ভিদ মাটি থেকে যে জল সংগ্রহ করে তা হলো কৈশিক জল। 16 প্রশ্ন, PSH রঞ্জকতন্ত্রের সক্রিয় ক্লোরোফিল হলো P680 অর্থাৎ P680। 17 প্রশ্ন, একটি রস্যদিবা উদ্ভিদ হলো পাট। মানবদেহের দীর্ঘতম অস্থি হলো ফিমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস, এবং এটি কলা গাছে দেখতে পাওয়া যায়। 20 প্রশ্ন, সার্কোমিয়ার কি? পেশিতন্তু মধ্যস্থিত অর্থাৎ পেশিতন্তু মধ্যে অবস্থিত পরপর অবস্থিত 2টি জেড লাইনের অন্তর্বর্তী অংশ যা পেশি সংকোচনের একক হিসাবে কাজ করে তাকে সার্কোমিয়ার বলে। আমি তোমাকে টিকাটা লিখে দিলাম, আর যদি তোমাদের বই থেকে পড়া থাকে বা যদি বই থেকে পড়ো কোনো অসুবিধে নেই। 21 প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ুর পরিমাপ নির্ণয় করা হয়? স্পাইরোমিটার। একটি হৃদচক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। পেশিকলায় এ ব্যান্ডে উপস্থিত প্রোটিনের নাম অ্যাক্টিন ও মায়োসিন। আই ব্যান্ডে উপস্থিত প্রোটিনের নাম অ্যাক্টিন। ট্র্যাকিয়া ও শিপনলের মধ্যে একটি পার্থক্য লেখো। এটা স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। ট্র্যাকিয়ায় এটি জাইলেমের অংশ ও এটি মৃত কোষ, আর শিপনল এটি ফ্লোয়েমের অংশ ও এটি সজীব কোষ। 26 প্রশ্ন, কোনটি সন্ধিপদ প্রাণী চারিত্রিক বৈশিষ্ট্য নয়? সেটি হলো মাংসলপদ। অর্থাৎ তোমাদের এমসিকিউতে এইভাবে আসতে পারে, তোমাদের দিয়ে দিল কয়েকটা অপশান, কোনটি নয়। হয়তো 3টি তার চারিত্রিক বৈশিষ্ট্য, একটি তার মধ্যে বৈশিষ্ট্য নয়। 27 প্রশ্ন, অত্যন্ত পুরু ও লিগনিন যুক্ত কোষপ্রাচীর যুক্ত সরল কলাকে বলা হয় স্কেরেন কাইমা। ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় হৃৎপেশিতে। 29 প্রশ্ন, বেমতন্তু তৈরি হয় মাইক্রোটিউবিউল দ্বারা। RNA সংশ্লেষিত হয় নিউক্লিওলাসে। পর্বমধ্যের দৈর্ঘ্য নিয়ন্ত্রিত হয় জিব্বেরেলিন দ্বারা। মানবদেহের হৃদ উৎপাতের স্ট্রোক ভলিউমের মান হল 70 মিলিলিটার, 70 মিলিলিটার।
তরুণাস্থিতি কলা সংজ্ঞা দাও। কন্ড্রিন নামক ধাত্র ও কন্ড্রোসাইট কোষের সমন্বয়ে গঠিত অর্ধস্বচ্ছ দৃঢ় ও স্থিতিস্থাপক যোগ কলাকেই তরুণাস্থি বলে। তোমরা যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। 34 প্রশ্ন, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে একটি পার্থক্য লেখো। নিউক্লিওটাইড একের পয়েন্ট হলো পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস ও ফসফেট গ্রুপের সমন্বয়ে গঠিত নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক, এবং নিউক্লিওসাইড হলো পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেসের সমন্বয়ে গঠিত যৌগ যা ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। তোমরা এই পার্থক্যটা আরেকবার দেখে নাও, যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। 35 প্রশ্ন, রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য কোনটি নয়? করটিতে দুটি অক্সিপিটাল কন্ডাইল থাকে, ইহা কিন্তু রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়। 36 প্রশ্ন, কোন ধরনের প্রাণী কলায় রক্তবাহ থাকে না? আবরণী কলায়। আত্মহননকারী থলি কাকে বলে? লাইসোজোমকে। 38 প্রশ্ন, কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী বা প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান? রাইবোজোম। 39 প্রশ্ন, অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোনটি হল অক্সিন। অগ্নাশয় গ্লুকাগন খননকারী কোষ পুঞ্জের নাম আলফা কোষ। কোন পরিপাক রসে কোনো এনজাইম থাকে না? পিত্তরসে। একটি পেশাগত ফুসফুসের রোগ হল সিলিকোসিস। 43 প্রশ্ন, অনুসূত্র বা হাইফা কি? ছত্রাকের অঙ্গজ দেহ বা মাইসেলিয়াম গঠনকারী সূত্রাকার অংশকে অনুসূত্র বা হাইফা বলে। 44 প্রশ্ন, এটা স্টার্ট দিয়ে রাখো। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? দুটি পদ হিসাবে গণ, নাম ও প্রজাতিক পদের সমন্বয়ে জীবের বিজ্ঞানসম্মত নামকরণের রীতি বা পদ্ধতিকেই দ্বিপদ নামকরণ বলা হয়। উদাহরণ হলো ম্যাগনিফেরা ইন্ডিকা, আম গাছ। এবং যখন তোমরা বৈজ্ঞানিক নেম, সায়েন্টিফিক নেম লিখবে, অতি অবশ্যই সেখানে আমাদের নিচে আন্ডারলাইন দিতে হবে, তাহলে কিন্তু এর ভ্যালু থাকবে না, তোমাদের নাম্বার কাটা যাবে। অতি অবশ্যই আন্ডারলাইন দিও। 45 প্রশ্ন, যোগকলা উৎপন্ন হয় কোথা থেকে? মেসোডার্ম থেকে। 46 প্রশ্ন, সর্বাপেক্ষা বৃহৎ ডব্লিউবিসি হলো মনোসাইট। দুটি স্থায়ী কলাস্তরের মধ্যে অবস্থানকারী ভাজক কলাকে বলে নিবেশিত ভাজক কলা। মূত্রের বহিত্বককে বলে এপিব্লেমা। কোনটি উদ্ভিদে যান্ত্রিক কলা নামে পরিচিত? কোলেন কাইমা। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মুখ্য উপাদান হল পেপটাইডোগ্লাইক্যান। কোন অঙ্গাণু অ্যাক্রোজোম গঠন করে? মাইটোকন্ড্রিয়া। 52 প্রশ্ন, প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান? পেপটাইড বন্ধনী। 53 প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘতম দশা হল প্রোফেজ 1। এবং 54 প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। আজ আমি তোমাদের এই প্রশ্নগুলো দিলাম, ভবিষ্যতেও তোমাদের এইভাবে আমি প্রশ্ন দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।